নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। যত দিন যাচ্ছে বিজেপির সামনে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে তাদের আগামী দিনের লক্ষ্য বা টার্গেট কি হতে পারে। বিজেপি ধীরে ধীরে বুঝে যাচ্ছে যে ভারতবর্ষের বুকে তাদের জিততে গেলে অর্থাৎ বিজেপিকে জিততে গেলে ঠিক কাদের ভোটটাই দরকার। ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের সামনেও যে এরপর আমাদের সামনে অন্য কোনো রাজনৈতিক দল কি আছে। সবটা যদি আপনাকে জানতে হয় তাহলে অবশ্যই দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যে দলটা 2014 থেকে লাগাতার ক্ষমতায় ছিল, এখনো আছে, তবে এখন এনডিএ গভর্নমেন্ট আছে, অর্থাৎ এনডিএ সরকার। বিজেপি আছে এবং তার সঙ্গে অন্যান্য জোটও আছে, সবাই মিলে চলছে। মোদিজি সেই 2014 থেকে আজ পর্যন্ত একইভাবে রয়েছে। 2029 কি হবে সে চিন্তা পরে, কিন্তু এখনো পর্যন্ত একই জায়গায় আছে। কিন্তু ধীরে ধীরে এই ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যে আইডিওলজি নিয়ে এগোচ্ছিল, যেভাবে এগোচ্ছিল, সবকিছু আস্তে আস্তে কিন্তু রাস্তাটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে এবং সামনে এসে যাচ্ছে একটাই রাস্তা, যে রাস্তাটা বিজেপিকে অবলম্বন করতে হবে এবং যে রাস্তা বা যে পথ বা যে মত অবলম্বন করলে বিজেপি এগোতে পারবে সেটাই কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর সেটা পরিষ্কার হচ্ছে প্রতিটা নির্বাচনের সঙ্গে। আপনারা জানেন 2014-এ বিজেপি কেন ক্ষমতায় এসছে। আপনাকে যদি আমি প্রশ্ন করি, যারা 2014-এ ভোট দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে, তাদের কাছে আমি যদি প্রশ্ন করি আপনি কেন দিয়েছিলেন, আপনি কি এই কারণে দিয়েছিলেন যে কতটা উন্নতি হবে আমাদের জীবনযাত্রা, কতটা ভালো দিন আসবে, এই ভেবে দিয়েছিলেন, নাকি সবার আগে আপনার মনের মধ্যে ছিল যে সনাতনী ধর্মবোধ বা হিন্দুত্ব? বলুন তো, মন থেকে বলবেন। উত্তর আসবে একটাই, সেটা হচ্ছে হিন্দুত্ব। 2014-এ আমরা যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিলাম তাদের সবার চোখের সামনে কিন্তু একটাই জায়গা ছিল, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। এবং নরেন্দ্র মোদী তখন গুজরাট থেকে উঠে এসছেন একদম হিন্দুত্বের ব্র্যান্ড, হিন্দুত্ব। আজকের দিনে সেই কথাটা বলছি কারণ হচ্ছে গুজরাট থেকে উঠে আসা নরেন্দ্র মোদীকে সবার চোখের মণি ছিল, কারণ তিনি 1992 সালের 26শে জানুয়ারি তিনি যে কাজটা করেছিলেন সেই কাজটা কিন্তু বুঝিয়ে দিয়েছিল গোটা দেশের বুকে যে নরেন্দ্র মোদী আলাদা জিনিস। এবং সেখান থেকেই নরেন্দ্র মোদী উত্থান এমন জায়গায় গেছে যে সবাই বিশ্বাস করেছিল 2014-এ নরেন্দ্র মোদীকে আনলেই চলবে। আসলে 1992 সালে 26শে জানুয়ারি কি করেছিলেন তিনি এবং তার আগে কি বক্তব্য রেখেছিলেন এক ঝলক দেখুন। लाल चौक में पोस्टर्स लगाए, दीवारों पे लिखा है, जिसने अपनी मां का दूध पिया हो वो श्रीनगर के लाल चौक में आए, आकर के भारत का तिरंगा झंडा फहराए, और अगर वो जिंदा वापस जाएगा तो आतंकवादी उसके नाम देंगे। आतंकवादी काम खोल करके समझे। 26 जनवरी को परसों, अब चंद घंटे बाकी हैं, लाल चौक में फैसला हो जाएगा किसने अपनी मां का दूध। কথা তিনি রেখেছিলেন, তিনি কিন্তু পৌঁছে গিয়েছিলেন লাল চকে এবং সেখানে গিয়ে তিরঙ্গা তিনি তুলেও ছিলেন। অর্থাৎ বুঝিয়ে দিয়েছিলেন জঙ্গিরা হুমকি দিচ্ছে বা দিচ্ছে, দিক যা খুশি করুক, কিন্তু ভারতের পতাকা মানে তিরঙ্গা লাল চকে হবেই, যতই চ্যালেঞ্জ করুক। দেখুন সেই দিনের সেই ঝলক। দেখলেন লাল চকে গিয়ে তিরঙ্গা তোলা, তখন জঙ্গিরা হুমকি দিয়েছিল যদি লাল চকে কেউ তিরঙ্গা कोई माई का लाल नहीं जो लाल चक में तिरंगा उठाए। অর্থাৎ ভারতবর্ষের জাতীয় পতাকা লাল চকেতেই তোলা যাবে না, এটা হচ্ছে তাদের একটা হুমকি ছিল এবং তাহলে রক্ত গঙ্গা বইয়ে দেবে, কাউকে ফিরতে দেবে না। সেখানে দাঁড়িয়ে মোদিজি কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন এবং শুধু চ্যালেঞ্জ করেই থেমে যাননি। এই রাজ্যে আমরা দেখি অনেক নেতা নেত্রী চ্যালেঞ্জ করে দেন কিন্তু তারপরে হুস, কিন্তু মোদিজি সেই চ্যালেঞ্জের সঙ্গে এগিয়েছিলেন কিন্তু, এবং গিয়ে তিনি সামনে গিয়েছিলেন এবং ঝান্ডাও তিনি তুলেছিলেন। তাই সেই চিত্রটা আপনারা দেখলেন। আজকের দিনে এটা খুব ভাইটাল কিন্তু, কারণ 1992 সালে 26শে জানুয়ারি তখনও কিন্তু বাবরি যে বিতর্কিত ধাঁচা আছে সেটা নিয়ে কিচ্ছু হয়নি। 26শে জানুয়ারি কিন্তু মোদিজি তার কাজ করে দেখিয়েছিলেন। সেই মোদিজি 2014 এসেছিল কিসের জন্য? না, হিন্দুত্বের আবেগে। আমরা ভেবেছিলাম এই লোকটা কিছু পারবে, তাই আমাদের সবার ভোট গেছিল 2014 সালের মোদিজিকে। 2019 কিন্তু একই জিনিস নোটবন্দি থেকে শুরু করে সবকিছু দেখার পরেও মোদিজির হাতে ভারত সেফ থাকবে, মোদিজি পারবে যোগ্য জবাব দিতে, এটা আমরা ভেবেছিলাম। তাই 2019
মোদিজি এসেছিলেন। আবার 2024 দেখুন একইভাবে সবাই যখন বলেছে যে মোদিকে হাঁটিয়ে দেওয়া, সংবিধান শেষ হয়ে যাবে, তবুও মানুষের বিশ্বাস ছিল যে মোদিজি পারবে। কিন্তু একটা শ্রেণীর ভোট মোদিজির হাত থেকে বেরিয়ে গেছিল, তাই একদম 300টা সিট তাও কিন্তু মোদিজি পায়নি তো বিজেপি। এর কারণ হচ্ছে মোদিজির একটা বক্তব্য এবং মোদিজির একটা চিন্তা ভাবনা, যেটা বিজেপি খুব সহজেই নিজেদের মধ্যে করে নিয়েছিল। এই রাজ্য আমরা দেখেছি এমন কিছু বক্তব্য, এমন কিছু মন্তব্য আমরা শুনেছি, বিশেষত আমিও শুনেছি। সে মন্তব্যগুলো ছিল যে সবকা সাথ সবকা বিকাশ, এই করতে করতে এখানে কোথাও যেন সেকুলারিজম দেখানোর ব্যাপারটা এসে গেছিল। দেখুন, সেকুলারিজম দেখানো আর সেকুলারিজম দুটোর মধ্যে ফার ডিফারেন্স আছে। আর এই জায়গা যেখানে সেকুলারিজম দেখানো হয়, সে দেখানোর জায়গায় গিয়ে কিন্তু হিন্দুরা বুঝেছিল এ তো গেল। কারণ মোদিজি হঠাৎ করে শুরু করে দিয়েছিলেন পাসমানদা মুসলিম। এই পাসমানদা মুসলিম কি মন্দা মুসলিম আমি জানি না, কিন্তু আলটিমেটলি বিজেপির ভাগ্যে ভোটের মন্দা শুরু হয়েছিল। এবং আপনারা জানেন যে হিন্দুরাও বহু লোক মুখ ফিরিয়ে নিয়েছিল। তাই রাম মন্দির করার পরেও বিজেপি কিন্তু 300 পার করেনি, অর্থাৎ হিন্দুদের ভাবাবেগে কোথাও আঘাত লেগেছিল। ভেবেছিল যে মোদিজি হয়তো সেই কি বলবো, সেকুলারিজম দেখাতে গিয়ে নোবেল পুরস্কার পেতে চান, এইটা ভেবে অনেকেই কিন্তু হিন্দুরা সরে গেছে। দেখুন, আমি ঠোটকাটা মানুষ, যা বলি পরিষ্কার কথা বলি। ধীরে ধীরে মোদিজি বুঝলেন, যত নির্বাচন হচ্ছে 2024-এর পরে, যে মোদিজি বুঝতে পারলেন বা বুঝছে বিজেপি যে তাদের রাস্তাটা ঠিক কি। প্রথম তো আওয়াজ তুললো 2024-এর ইলেকশনের পরে এই রাজ্যে শুভেন্দু অধিকারী, যে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, মনে আছে নিশ্চয়ই। এবং সেই সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো বলার ফলে রে করে উঠেছিল আমাদের এই রাজ্যের অনেক নেতারা। কারণ শুভেন্দু অধিকারী একই কথা বলে দিল, সেদিন তিনি ঠিক বলেছিলেন। আজকে কিন্তু আর নরেন্দ্র মোদী সব জায়গায় গিয়ে সবকা সাথ সবকা বিকাশ বলেন না, তিনি যেদিনই বলবেন সেদিনই হারবেন। এবার এই কথাটা কেন আসছে? কারণ আমরা দেখলাম হরিয়ানা যেখানে সবাই প্রেডিকশন করেছিল যে হেরে যাবে বিজেপি, সেখানে বিজেপি কিন্তু জিতে বেরিয়ে এলো, অর্থাৎ সমস্ত কিছুকে হারিয়ে দিল। কারণ সেখানে গিয়ে যোগী আদিত্যনাথ বললেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে। নরেন্দ্র মোদী কিন্তু স্পিকটি নট হয়ে গেলেন, চুপ করে গেলেন, অর্থাৎ আর বললেন না সেই কথা, যে কথাটা তিনি বারবার বলতেন, যে সবকা সাথ সবকা বিকাশ। কারণ বুঝে গেছিলেন তিনি যে ভোট মুসলিমরা দিচ্ছে না, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হরিয়ানার পরেই ভোট চলে গেল কোথায় দেখুন, যেখানে খুব ভাইটাল ব্যাপার ছিল, যে জিতবেই না, ক্ষমতায় আসবে না বিজেপি, আর সেটা হচ্ছে মহারাষ্ট্র নির্বাচনে আপনারা দেখলেন কি? সেখানেও দেখলেন আপনারা সেই যোগী আদিত্যনাথের কথাই চললো, বাটেঙ্গে তো কাটেঙ্গে। একনাথ শিন্ডে এবং এই দেবেন্দ্র ফডনবিস, এদের জুটি, এরা হিন্দুত্বের উপর দাঁড়িয়ে রইল। বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে, তিনি হঠাৎ করেই এনসিপির সঙ্গে কি বলবো, কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে গিয়ে এবং ওই কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে গিয়ে এমন জায়গায় নিয়ে গেল যে বালাসাহেব ঠাকরের পুত্র হয়েও তিনি হয়ে গেলেন কিন্তু ভোট কম পেয়ে দূরে। অর্থাৎ মানুষ হিন্দুত্বের তাগিদে ভোট দিল। আর একটা জিনিস লক্ষণীয় ছিল, সেটা হচ্ছে মুসলিমরা কিন্তু সব জায়গায় জানিয়ে দিয়েছিল যে ভোট বিজেপিকে দেওয়া যাবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সে সময় আমি একটা ভিডিও করেছিলাম যে ভোট জেহাদ কিভাবে চলছে। হরিয়ানার পরে মহারাষ্ট্র, পরিষ্কার হয়ে গেছিল মানুষের কাছে যে মুসলিমরা বিজেপিকে ভোট দিচ্ছে না, দেবে না। লোকসভাতেও দেয়নি, মোদী বিরোধী হাওয়া ছিল, এখন চারিদিকে বিজেপিকে হারাতে হবে। এবার সামনে এসে গেছে দিল্লি বিধানসভা, এবং দিল্লি বিধানসভাতেও বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউ নিচ্ছেন যারা, সেখানে দেখা যাচ্ছে পরিষ্কার করে মুসলিম মহল্লায় গেলে একটাই কথা শোনা যাচ্ছে যে আমরা বিজেপিকে দেব না। আপ কাজ করেছে, বলছে না, তাহলে আপনি কাকে ভোট দেবেন? অরবিন্দ কেজরিওয়াল কাজ করেনি, অরবিন্দ কেজরিওয়াল নিজে কাজ করেনি, এটা সবাই স্বীকার করছে। অর্থাৎ আপ কাজ করেনি, জল আসেনি, যমুনা নদী পরিষ্কার হয়নি, এই সমস্ত অভিযোগ আছে। আর সব অভিযোগ কিন্তু মুসলিমরাও মানছে, হিন্দুরাও মানছে। কিন্তু মুসলিমদের কাছে একটা পরিষ্কার বিষয় হচ্ছে যে আমরা বিজেপিকে দেব না, বিজেপিকে হারাতে পারবে আপ, তাই আপকে দেব। দেখুন, কে ভালো করছে আমার, কে মন্দ করছে আমার, এটা কেউ দেখছে না, দেখছে একটাই, বিজেপিকে দেব না। এই যে সবকা সাথ সবকা বিকাশ ওদেরও হয়েছে, সবাই বাড়ি নিয়েছে, ঘর নিচ্ছে, সব সুবিধা নিচ্ছে, কিন্তু ভোট বিজেপিকে দেবে না। এখানে ইউনাইটেড মুসলিমরা মুসলিমদের কাজ করছে, বিজেপিকে তারা দেখতে পারে না। পরিষ্কার সত্যি হচ্ছে দেখবো না। এবার বিজেপির সামনে রাস্তা আস্তে আস্তে বন্ধ,
অর্থাৎ বিজেপির মধ্যে যে সমস্ত নরম মনোভাবাপন্ন মানুষ ছিল না, তারা ধীরে ধীরে কোণঠাসা হচ্ছে, এবং কোণঠাসা হতে 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 এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে গিয়ে বিজেপির এই সমস্ত কথা বলা লোকেরা, যারা বলে সবকা সাথ সবকা বিকাশ, যারা সেকুলারিজম দেখানোর চেষ্টা করছিল, এরা ধীরে 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 সাইড লাইন হতে 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 বাইরে চলে যাবে, কারণ তাদের কথা কেউ শুনবে না। পরিষ্কার জিনিস হচ্ছে, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, কিন্তু আপনি আমার নাম শুনলেই বলছেন যে না, ওকে ঢুকতে দেবো না। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে যাই, তাহলে আমার মতো গাধা দুনিয়ায় নেই। আমার বোঝা উচিত আপনার ব্যবহার দেখে, আপনার প্রতিটা পদক্ষেপ দেখে বোঝা উচিত যে আপনি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন না। আজকে বিজেপি এতদিন পরে বুঝতে শিখেছে যে না, মুসলিম ভোট যেভাবেই হোক আসবে না। শুভেন্দু অধিকারী সেদিন যেটা বলেছিলেন, মানে 2024 লোকসভা নির্বাচনের পরে আমিও বলেছি যে জাতীয়তাবাদী মুসলিম, আমিও বলেছি সবকিছু, কিন্তু আর বলবো না। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, সংখ্যালঘু মোর্চাকে শেষ করো, এই যে কথাগুলো বলেছে না, তার পেছনে কারণটা ছিল এইটাই। এবং এই কারণটাই যে ভোট আমি পাবো না। বাংলায় দেখুন নেই, বিহারে দেখুন নেই, মধ্যপ্রদেশে দেখুন নেই, গুজরাটে দেখুন নেই, দিল্লি দেখুন নেই, মহারাষ্ট্র দেখুন নেই, কর্ণাটক দেখুন নেই। মুসলিমরা বিজেপিকে ভোট দেবে না, তারা ডিটারমাইন্ড। যেখানে যে হারাবে তাকে তারা দেবে। তাই বিজেপিরও এখন সামনে একটাই রাস্তা আছে, আর সেই রাস্তা হচ্ছে একটাই, সেটা হচ্ছে হিন্দুত্ব, সনাতন ধর্ম। সনাতন ধর্মকে ছাড়া তাদের কাছে কোনো ভোট যাবে না, হিন্দুত্ব ছাড়া কোনো ভোট নেই। হিন্দুরা ছাড়া বিজেপিকে কেউ ভোট দেবে না। এবারে হিন্দু মানে সনাতন মানে আমি বলছি বৌদ্ধ, শিখ সবাই আছে সনাতনের মধ্যে, আমরা সবাইকে নিজের আপন ভাবি। তাই আপন ভাবা আমাদের এই ভোট ব্যাংকটাই কিন্তু অ্যাকচুয়ালি বিজেপির ভোট ব্যাংক, বাকি কেউ নেই। বাকি মুসলিমরা জীবনে ভোট দেবে না, জীবনে ভোট দেবে না। তাদের হাতে একটা ভোটও তাদের হাত থেকে বেরোবে না। চারিদিকে দেখুন, যেখানে আপের সমস্ত ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, মুসলিম ক্যান্ডিডেট, তারা কিন্তু পরিষ্কার করেই বলছেন, একদম পরিষ্কার করে, বহু ভিডিও ভাইরাল হচ্ছে, এবং সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে তারা পরিষ্কার বলে দিচ্ছে যে বিজেপিকে তোমরা ভোট দিও না। আর মুসলিমরাও বহু জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, ছোট ছোট আমাদের মতো ইউটিউবার তো প্রচুর আছে, তারা কিন্তু প্রশ্ন করছে, তাদের প্রশ্নের উত্তরে একটাই কথা বলছে যে হ্যাঁ, আপ আমাদের উপকার করেনি, কিন্তু আমরা বিজেপির বিরুদ্ধে ভোট দেব, সে যদি উপকার হয় হোক, না হয় না হোক, মানে আমি খাড্ডায় চলে যাই তাও আচ্ছা। ইকোনমিক্যালি গ্রোথ, আমাদের সোশিও ইকোনমি বাড়বে, চাঙ্গা হবে, এসব কোনো কোনো কিছু তার ধর্তব্যের মধ্যে রাখে না। একটাই জিনিস রাখে যে বিজেপিকে হারাবো, উন্নতি হোক অবনতি হোক, দেশ গাড্ডায় যাক, কিছু যায় আসে না, খালি বিজেপিকে হারানোর লক্ষ্য। আর বিজেপির এটা দেখে শেখা উচিত, শিখতে পারলে ভালো, না পারলে কাঁচকলা, বিজেপি হারিয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে ডুবে যাবে আমাদের ভাগ্য। আমাদের সামনেও কিন্তু আর কোনো অপশান নেই, কারণ আমরা আর কাকে বিশ্বাস করব? যে দল দেখুন সেই দলই দেখুন সেকুলারিজম দেখাতে গিয়ে, আমি বলছি না সেকুলারিজম এরা মানে, প্রকৃত অর্থে এরা কেউ মানে না, কিন্তু সেকুলারিজম দেখায়, দেখাতে গিয়ে তোষণটা এমনভাবে করে না যেখানে দাঁড়িয়ে আমরাই ফিনিশ। একই অপরাধে আমি এবং তার সঙ্গে আরও একজন, যার ধর্ম হচ্ছে অন্য, ধর্মের ভিত্তিতে দুজনের মধ্যে যদি তাকে দুটো ডিফারেন্স করে না, তখনই বুকের মধ্যে না ধাক্কা লাগে, এ কী ব্যাপার হলো, ওর শাস্তি কম আমার শাস্তি বেশি হলো কেন, এই প্রশ্ন এসে যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে কংগ্রেস শাসিত, যেখানে যেখানে সিপিএম শাসিত, প্রত্যেকটা মানে যেখানে যেখানে বলতে কেরালায় আছে, তো যেখানে যা কিছুই আছে তারা সবাই কিন্তু সনাতন ধর্মের বিরুদ্ধে। দেখুন, ওই হিন্দু ধর্ম মানে হচ্ছে, সনাতন ধর্ম মানে হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া, এসব বলে দিল কে? উদয়নিধি স্টালিন। তার বিরুদ্ধে কংগ্রেস গেল? গেল না। কংগ্রেসের দোসরকে সিপিএম, সিপিএমও কখনো না বলেনি যেটা ভুল বলেছে, বলেনি। তৃণমূল সাত ছেড়ে দিয়েছে তা নয়, দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হবে, এটা তিনি বলতে পারেন। অর্থাৎ সব দিক থেকে দেখুন আপনি, আপনার সামনে আর কোনো অপশান খোলা নেই। আমাদের সামনে অপশান খোলা আছে বিজেপি, আর বিজেপির সামনে অপশান খোলা আছে শুধুমাত্র হিন্দু ভোট, মানে সনাতনীদের ভোট, বাকি কাঁচকলা কেউ দেবে না। তাই বিজেপির পরিষ্কার হয়ে যাচ্ছে সবকিছু। তাই বিজেপির পক্ষে এবার কিন্তু লড়াই করাটা খুব সহজ হবে। কি বলেন আপনি? আমি কোথাও কি ভুল বললাম? আচ্ছা, আপনার কি মনে হয়? আমি প্রথম থেকে যে প্রশ্নগুলো করেছিলাম তার উত্তরগুলো কিন্তু আপনি দেবেন। অর্থাৎ আপনার কি মনে হচ্ছে, আপনি 2014 যদি আপনি ভোট দিয়ে থাকেন, তাহলে কেন দিয়েছিলেন? সবকা সাথ সবকা বিকাশ কথাটা আসবে তার জন্য, নাকি এই মোদিজির এই যে গুণ বা মোদিজির এই যে রূপ যেটা আমরা দেখে অভ্যস্ত হয়েছিলাম 2014 আগে, সেটার জন্য, মানে হিন্দুত্ব? জানাবেন 2019-এ আমরা আবার ভোট দিয়েছিলাম, তার জন্য কিসের জন্য?
এবং সেটা কিসের জন্য? একইভাবে দেশের জন্য এবং তার সঙ্গে সঙ্গে ধর্মের জন্য, তাই না? দেশের উন্নতির জন্য। দেখুন, ভর্তুকি আমাদের হাতে, গ্যাসের ভর্তুকি কমে গেছে, সব কমে গেছে, তবুও আমরা ভোট দিয়েছিলাম কেন? সেদিনও কিন্তু মুসলিমরা ভোট দেয়নি, তবু সবকা সাথ সবকা বিকাশ বলেছিল। তাতে আপনার গায়ে লাগেনি? প্রশ্নটা আপনার কাছে আছে। এবং তার ফলে বিজেপির ভোট কমেছিল কি কমেনি জানাবেন। এবং এখন যদি বিজেপি বুঝে গিয়ে এই জায়গাতেই থাকে, তাহলে আপনার মনে হয় না বিজেপির ভোট বাড়বে? উত্তরটা দেবেন কিন্তু। প্রতিবেদনটা দেখার পরে আপনার যদি মনে হয় হ্যাঁ এটা শেয়ারযোগ্য, তাহলে 100 জন লোককে আপনি শেয়ার করবেন, আর কাউকে করতে হবে না, কিচ্ছু করতে, মাত্র 100টা শেয়ার করবেন ব্যাস। কারণ সবাইকে জানানো দরকার, সবাইকে বোঝানো দরকার, সবার কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার যে বিজেপির সামনে সনাতন ছাড়া রাস্তা নেই, সনাতনীদের সামনে বিজেপি ছাড়া কোনো রাস্তাও নেই। যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। আপনার যদি মনে হয় যে আমি ঠিক বলেছি, তাহলে আবারও বলছি, শেয়ার করবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি যদি ভুল বলে থাকি সেটাও জানাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। কমেন্টস করতে থাকুন, কিন্তু আপনার কমেন্টসের দিকে নজর থাকবে আমার, আর আমার পরবর্তী রুদ্রবার্তার দিকে নজর থাকুক আপনার। চলুন আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।